যুগ আগে যখন পৃথিবীর বুকে আধুনিকতার কোনো চিহ্ন ছিল না, তখন এক সুবিশাল প্রান্তরের কিনারায় একটি শান্ত ও সমৃদ্ধ জনপদ ছিল। সেই জনপদের এক প্রান্তে একটি পুরনো কিন্তু পরিপাটি বাড়িতে বাস করতেন এক প্রবীণ ও অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। নাম তার আব্দুল্লাহ। জীবনের সায়ান্নে এসে যখন তার দিন ফুরিয়ে আসছিল, তিনি একদিন তার 4 পুত্রকে নিজের শয্যার পাশে ডাকলেন। তার 4 পুত্র হাসিম, কাসিম, জাবির এবং সাদিক সকলেই ছিল নিজ নিজ গুণে গুণান্বিত এবং পিতার প্রতি অত্যন্ত অনুগত। কিন্তু আব্দুল্লাহ তার মৃত্যুর পূর্বে তাদের জ্ঞান, ধৈর্য, ঈমান এবং মানবিকতার গভীরতা চূড়ান্তভাবে পরীক্ষা করতে চাইলেন। আব্দুল্লাহ তার 4 পুত্রকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমার যাত্রার সময় ঘনিয়ে এসেছে। এই পৃথিবীর মায়া ত্যাগ করার আগে আমি তোমাদের জন্য 4টি ওসিয়ত রেখে যাচ্ছি। এগুলোকে কেবল আমার শেষ ইচ্ছা ভেবো না, বরং এগুলো তোমাদের জীবনের কঠিনতম পরীক্ষা। 4 পুত্রই পিতার কথায় শোকে মুহ্যমান হয়ে তার হাত ধরে বসল। বড় পুত্র হাসিম বলল, আব্বা, আপনার যে কোনো আদেশ আমাদের জন্য শিরোধার্য। দ্বিতীয় পুত্র কাসিম বলল, আপনার শেষ ইচ্ছা পূরণই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তৃতীয় পুত্র জাবির বলল, আপনার সম্মান রক্ষায় আমরা জীবন দিতেও প্রস্তুত। ছোট পুত্র সাদিক নীরবে চোখের জল ফেলছিল। আব্দুল্লাহ বললেন, প্রথম ওসিয়ত হলো, আমার মৃত্যুর পর তোমরা প্রত্যেকে 40 দিন নিজ নিজ ঘর থেকে বের হবে না। দ্বিতীয় ওসিয়ত, 40 দিন পর তোমরা পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটি জিনিস নিয়ে আসবে। তৃতীয়ত, আমি একটি সিন্দুক রেখে গেলাম, যা তোমরা 40 দিন পর খুলবে। আর চতুর্থ ও শেষ ওসিয়ত, এই মূল্যবান জিনিসটি আনবে আমার কবরের পাশে। এরপর কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। পিতার দাফন শেষে 4 ভাই নিজ নিজ ঘরে প্রবেশ করল। প্রথম কয়েকদিন ইবাদতে কেটে গেল, কিন্তু সময়ের সাথে সাথে শুরু হলো নফস ও শয়তানের পরীক্ষা। হাসিমের মনে এলো ব্যবসার চিন্তা, কাসিমের মনে এলো জ্ঞানের অহংকার, জাবিরের মনে এলো বীরত্বের তাড়না, আর সাদিকের মনে এলো একাকিত্ব। কিন্তু 4 জনই শেষ পর্যন্ত ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর ভরসা রেখে 40 দিন পূর্ণ করল। 40 দিন পর তারা সিন্দুক খুলে পেল একটি কাগজ, যাতে লেখা ছিল পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে সবচেয়ে মূল্যবান জিনিস নিয়ে আসার আদেশ। হাসিম হিরে নিয়ে এলো, কাসিম পাণ্ডুলিপি, জাবির তরবারি, আর সাদিক একটি কচি চারা গাছ। শেষে আকাশ থেকে পিতার কণ্ঠে ঘোষণা এলো, সবচেয়ে মূল্যবান সম্পদ হল নিঃস্বার্থ ত্যাগ ও মানবতার সেবা। সেই কারণে সাদিকই হল প্রকৃত উত্তরসূরি।